Friday, April 24, 1885. 5:90 M. Shall we give her milk of green coconut, sir? Thakur, better to give her drink made of sugar candy. To drink the milk of a green coconut when an aspirant's realizations of the tantras are complete, he shall see it in a dream or in a trance. He is drinking the milk of green coconut from the shell. Sugar candy, Brahma, drink made of sugar candy. It is bhakti or the juice of Hari Rash. শুক্রবার 24 এপ্রিল 1885। শ্রীম জিজ্ঞেস করছেন যে ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে ওই নিজের স্ত্রীর কথাই জিজ্ঞেস করছিলেন, ডাবের জল কি একটু দেবো? স্ত্রীর মাথা গরম হতো, তাই জিজ্ঞেস করছেন ডাবের জল কি একটু দেবো? ঠাকুর বলছেন তার থেকে মিশ্রির শরবত দিও, ডাবের জলের থেকে মিশ্রির শরবত দিও। এটা একেবারে একটা জাগতিক কথা, কিন্তু ঠাকুর তো জগতের প্লেনে নেমে কিছু বলতেন না, তাই জন্য জীবনকৃষ্ণের একটা অন্য অর্থ দিচ্ছেন। বলছেন ডাবের জল কি, তন্ত্র সাধন কমপ্লিট হয়ে গেলে, পূর্ণ হয়ে গেলে সাধক স্বপ্নে কিংবা ট্রান্সে দেখে যে সে ডাবের জল খাচ্ছে। তন্ত্রের সাধন পূর্ণ হলে, পূর্ণত্বে ডাবের জল খাওয়া সাধক দেখতে পায়। আর মিশ্রি কি? ব্রহ্ম, মিশ্রি ব্রহ্ম, একেবারে মানে ফাইনেস্ট ফর্ম অফ জুস, সুগার কেন জুস হচ্ছে মিষ্টি, সব থেকে ভালো জিনিসটা ব্রহ্ম। ড্রিঙ্ক মেড অফ সুগার ক্যান্ডি, মিশ্রির শরবত কি তাহলে? ভক্তি, হরিরস। তন্ত্রের সাধনের পূর্ণত্বের চেয়ে হরিরস পান আরো বেশি ভালো। ভক্তি তো দেহেতে নামছে না, নিগমে নামবে। ভক্তি মানেই কিন্তু আমরা অবতারের ভক্তি ধরবো, আমাদের কাঁচা ভক্তির কথা এখানে হচ্ছে না। যার ভগবান দর্শনের পর দেহেতে চৈতন্য শক্তি রূপে অবতরণ করছে তারই ভক্তি, যার কারোর ভক্তি নেই। আর বাকি ভক্তি মুখের কথা। 591 I like to see you two argue, but no compromise, please. As long as there are two, so long there is argument. But when one, there is no argument. Advaitam. Yes, everything stops functioning. No compromise. Realization is a positive thing and never admits of any compromise, either yeah or nay. Either you have seen God or you have not seen God. There is no halfway measure. বলছেন তোমরা দুজনা বিচার করো, কিন্তু দেখো যেন রফা করো না। আমার ভালো লাগে দেখতে, আমার বেশ ভালো লাগে তোমরা বিচার করছো, তোমরা দুজনে বিচার করো, রফা করো না কিন্তু। এবার জীবনকৃষ্ণ বলছেন যতক্ষণ দুই আছে ততক্ষণ বিচার আছে, তর্ক আছে। যখন এক, তখন কোনো তর্ক নেই। অদ্বৈতম, একাই আছি, তর্ক নেই। কেন? তখন সব কিছু কাজ করা বন্ধ করে দেয়। অদ্বৈতম কিন্তু একটা অনুভূতি, একটা অদ্ভুত অনুভূতি। আমরা বুঝতে পারি না, আমরা নিজের সঙ্গেও নিজে তর্ক করি, আমাদের মাথায় সারাক্ষণ নিজের সঙ্গেও নিজের বিচার চলে। এটা পড়লাম, তাহলে এটার কি মানে হলো? একটা কাজ করলাম, কেন যে করতে গেলাম, আচ্ছা ওই কাজটা কি, এইটা পাবো ফল। এই যে সারাক্ষণ বিচার চলতে থাকে, সারাক্ষণ তর্ক চলতে থাকে, কারণ দ্বৈত সত্তা কাজ করছে। যে সত্তা ক্রিয়াশীল আর যে সত্তা চিন্তা করে দুটো আলাদা। তার ফলে অদ্বৈতম একটা বোধ, আমরা ওই বোধটায় পৌঁছতে পারি না। অদ্বৈতম একদম শান্ত সমুদ্রের মতো,
সেখানে আর কিচ্ছু নেই, কোনো তরঙ্গ নেই, ওই আমি আছি এইটুকু, আমি আছি এইটুকু বোধ, আর বাকি সব স্তব্ধ হয়ে যায়। বলছেন রফা করো না, নো কম্প্রোমাইজ বলেছিলেন। দেখো যেন রফা করো না, মানে আপোষ করো না। রফা মানে কি? আপোষ করা, ঠিক আছে তোমার কথাও থাক আমার কথাও থাক, একে বলে রফা না। বলছেন রিলিজিয়ান একটা পজিটিভ থিং, ধর্ম হচ্ছে একটি ইতিবাচক বস্তু, এখানে কম্প্রোমাইজ চলে না, রফা চলে না, হয় হ্যাঁ নয় না, হয় তুমি ঈশ্বরকে দেখেছো অথবা তুমি ঈশ্বরকে দেখোনি, মাঝামাঝি কিছু নেই। হ্যাঁ দেখেছি না, হ্যাঁ না বটে, কিন্তু ওই গান্ধীজি বলেছিলেন ওই রাজনীতির লোকেরাই বলবে ওরকম, যাদের মাথায় ওই কুটিলতা কাজ করে, হ্যাঁ না বটে কিন্তু, ওসব কিচ্ছু নেই। ঈশ্বরকে দেখেছো? হ্যাঁ না দেখোনি, না, ব্যাস মাঝামাঝি আর কিছু নেই। Religion is a positive thing, and in individualistic religion it cannot be so proved, but it bears its own proof in universalism. Yes, in individualism, it is confined within one individual, and the rest of the mankind have got to believe him. Whereas in the universalism, the people realize and they speak. বলেন, বলছেন ধর্ম যেহেতু ইতিবাচক এবং বেষ্টির ধর্ম যেহেতু প্রমাণ করা যায় না, তাহলে একমাত্র ইউনিভার্সালিজম, বিশ্বব্যাপীতে আমরা জানতে পারছি যে রিলিজিয়ন একটা পজিটিভ থিং, কেননা সেখানে প্রমাণ আছে। হ্যাঁ বেষ্টি একজনের মধ্যে সীমাবদ্ধ, একটি মানুষের মধ্যে সীমাবদ্ধ, বাকি মানুষকে তাকে বিশ্বাস করে নিতে হয়। কিন্তু ইউনিভার্সালিজম বা বিশ্বব্যাপীতে মানুষই তার অনুভূতির কথা বলে, মানুষ অনুভব করে, উপলব্ধি করে ধর্ম এবং সেই কথা বলে, গোটা মনুষ্য জাতি, সেখানে আর একজন নেই। Universalism means the seer of God becomes God and attains godhood, and the proof it bears that he will be seen by thousand others within their bodies, and they shall announce it. It must wonderful positive proof and something unique in its character as it never happened in the annals of the world. হ্যাঁ বলছেন বিশ্বব্যাপিত্ব কি? বিশ্বব্যাপিত্বের মানে হচ্ছে যে যিনি ভগবানকে দেখছেন তিনি ভগবানে পরিবর্তিত হয়ে যাচ্ছেন, এবং তার প্রমাণ দিচ্ছে হাজার হাজার মানুষ নিজের দেহের মধ্যে তাকে দেখে। তারা কি বলছে? তারা একটা অদ্ভুত মোস্ট ওয়ান্ডারফুল পজিটিভ প্রুফ, মানে এরকম অদ্ভুত আশ্চর্য উদাহরণ, আশ্চর্য প্রমাণ জগতে এর আগে হয়নি। সেটা কি? যে নিজের দেহের মধ্যে দেখে জানান দিচ্ছে, বলে দিয়ে যাচ্ছে যে আমরা দেখেছি গড হেড, ঈশ্বরের মুখ এই। যে মানুষটা ভগবানকে দেখে ভগবানে পরিবর্তিত হচ্ছেন, তার রূপ হাজার হাজার মানুষের মধ্যে ফুটে উঠছে। জগতে এর আগে এইরকম প্রমাণ দেখা যায়, মানুষ এসে সেই কথা বলে জানাচ্ছে যে হ্যাঁ এই ঈশ্বর, এই ঈশ্বরের মুখ আমরা দেখেছি। আমরা দেখেছি মানে আমরাও ঈশ্বর হয়েছি, দেখা মানে হওয়া। তবেই বিশ্বব্যাপিত্ব। বিশ্বব্যাপিত্ব দুদিক থেকে, ইন্ডিভিজুয়ালিজম যেমন একদিক থেকে, বেশি একদিকে, যিনি দেখেছেন তিনিই দেখেছেন, বাকি লোকে বিশ্বাস করছে তার কথা, ছিটে ফোটা অনুভূতিও হচ্ছে হয়তো তাদের, কিন্তু বিশ্বব্যাপিত্বে ওই ছিটে ফোটার কোনো ব্যাপার নেই। না দেখে, না জেনে, না শুনে, ধর্মকথা না বলেও একটা মানুষ তার ভেতরে এই রূপটা দেখতে পেয়েছে। বহুকাল পরে হয়তো তার ঘরে এসে পড়েছে দৈবক্রমে, এসে দেখছে হ্যাঁ একেই দেখেছি, বলছে আপনাকে দেখেছি। দেখেছি মানে আগে তার সত্তা এই সত্তায় পরিবর্তিত হয়ে গেছে, সে নিজে ঈশ্বর হয়ে ঈশ্বরের মুখ দেখেছে, এসে জানাচ্ছে ঈশ্বরের মুখ, আপনার মুখ ঈশ্বরের। এই যে অদ্ভুত ব্যাপারটা, ইন্ডিভিজুয়ালিজমে যেমন একদিক থেকে, ইউনিভার্সালিজমে দুদিক থেকে।
না জেনে, না দেখে, না শুনে, দেখে এসে তাকে বলছে আপনাকে দেখেছি। আর ইন্ডিভিজুয়ালিজমে কি ছিল, যার হয়েছে তিনি মুক্ত কণ্ঠে বলছেন আমি দেখেছি, আমি হয়েছি, এবং লোকে তাকে বিশ্বাস করছে। এই ঘোষণার ফলে একটা সংস্কার তৈরি হয় তো মাথায়। ইউনিভার্সালিজমে সংস্কারের কোনো জায়গা নেই। The yogic form of a Kirtan of Chandidas, 592, 100 times each hour, in and out of the room she goes. She, Radha, mind or life power. Room, body. Out, the seventh plane, the Varanasi of Shiva, which is counted by the yogis as in the outside of the world. 100 times of each hour, every now and then the mind is going up and coming down. The mind or kundalini or life power leaves the body and goes to cerebrum but cannot stop or rest there, as it is the beginning of the process of getting oneself transformed into God. Radha, or an aspirant, has got the test of godliness as yoga has awakened in the body. When yoga awakens in one, these outward signs are also seen to manifest over the body. বলছেন ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়। হ্যাঁ, কীর্তন, চণ্ডীদাসের কীর্তনের যৌগিক অর্থ, দেহতত্ত্বে চণ্ডীদাসের কীর্তন। ঠাকুর সেই গানটি গাইছেন, বলছেন ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়। এখানে শি মানে রাধা হচ্ছে প্রাণ শক্তি বা মন বা প্রাণ শক্তি। ঘর হচ্ছে দেহ, আউট বাইরে যাওয়া, দেহের বাইরে যাওয়া হচ্ছে সপ্তম ভূমিতে যাওয়া। শিবের বারাণসীকে যোগীরা জগতের বাইরের জায়গা মনে করে। জগতের বাইরে যদি কিছু থাকে সেটা হচ্ছে কাশী। শিবের বারাণসী নাকি জগতের মধ্যে পড়ে না, যোগীরা এমন বলে। তাহলে সপ্তম ভূমি জগতের বাইরে, দেহের বাইরে। 100 times each hour, ঘন্টায় শতবার, দণ্ডে শতবার। Every now and then the mind is going up and coming down. কি অদ্ভুত! প্রতি মুহূর্তে এই মন বা প্রাণ শক্তি মূলাধার থেকে সহস্রারে যাচ্ছে, আবার নেমে আসছে, সহস্রার থেকে আবার দেহে নামছে। এই মন বা কুণ্ডলিনী বা প্রাণ শক্তি দেহ ছেড়ে সহস্রারে যাচ্ছে, কিন্তু সেখানে থাকতে পারছে না, আবার নেমে আসছে। কেন পারছে না? কেননা সূত্রপাত হয়েছে। মানুষটা ঈশ্বরে পরিবর্তিত হবে, সেই প্রসেসের বাংলা কি হবে? সেই প্রসেসটার সূত্রপাত হয়েছে, সেই ক্রিয়াটার সূত্রপাত হয়েছে, করছে। তাই জন্য সেখানে সে স্থিতিশীল হচ্ছে না, প্রাণ শক্তি সহস্রারে স্থিতি হচ্ছে না, বারবার নেমে আসছে, আবার চলে যাচ্ছে। রাধা হচ্ছে সাধক, যে যোগে যার দেহটি জাগ্রত হয়েছে এবং যে ঈশ্বরীয় অনুভূতি লাভ করেছে, সেই সাধক। যার দেহটা জাগ্রত হয়েছে, যার দেহে প্রাণ শক্তি জাগ্রত হয়েছে, যোগ হয়েছে দেহে, এবং যে ঈশ্বরীয় অনুভূতির আস্বাদন পেয়েছে। যখন যোগে একজনের দেহ জেগে যায়, কি হয়? তখন তার দেহের বাইরে কিছু চিহ্ন আসে, সেই চিহ্ন দিয়ে বুঝতে পারা যায়, আউটওয়ার্ড সাইন্স। দেহে কিছু চিহ্ন ফুটে ওঠে, সেই চিহ্ন দিয়ে বোঝা যায় যে দেহে প্রাণ শক্তি জেগেছে। যারা সামনে বসে থাকে তারা বুঝতে পারে। কিরকম? এগুলো আমরা বুঝতে পারি সেই অষ্টসাত্ত্বিক লক্ষণ, বৈষ্ণব শাস্ত্রে যে অষ্টসাত্ত্বিক লক্ষণের কথা বলা হয়েছে সেইগুলো, এই যে কম্প, শ্বেত, রোমাঞ্চ, অশ্রু, এইরকম দেখে বোঝা যায় যে মানুষটার মধ্যে যোগ হয়েছে, যোগের সূত্রপাত ঘটেছে। 593, restless,
Breathing hard, she looks towards the Kadamba grove. Restless, the awakened life power makes her slowly swing and sometimes makes her dance in a sitting position like a frog. Breathing hard, sign of a yearning for God. The mind is at the middle of the fourth plane and the fifth plane in the heart. This hard breathing is the insignia. Kadamba Grove, this human body. 1. Sri Krishna, God in the body. 2. Tree, man, the best receptacle. হুম বলছেন কি চিহ্ন এর আগেরটায় বলেছেন, চিহ্ন কিছু চিহ্ন দেখা যায়, সেই চিহ্নগুলো বলছেন ঠাকুর। রেস্টলেস মানে চঞ্চল, জোরে জোরে শ্বাস করছে, খুব জোরে শ্বাস করছে, আর তিনি বারবার কদম গাছের দিকে তাকাচ্ছেন, বারবার কদম গাছের দিকে দেখছেন, জোরে জোরে শ্বাস পড়ছে আর চঞ্চল হয়ে আছে। এইবার জীবনকৃষ্ণ যোগের অর্থগুলো বলছেন। চঞ্চল মানে প্রাণ শক্তি জাগ্রত হয়েছে। Slowly swing and sometimes makes her dance in a sitting position like a frog. কেন হাড় বলা হচ্ছে দেহ বলে, হিজও হতে পারে, একটা মানুষের দেহ তো, হিজ হতে পারে, হাড় হতে পারে। যার দেহ প্রাণ শক্তি এরকম জাগ্রত হয়েছে, সে কি হয় মাঝে মাঝে বসে বসে তার দেহটা ব্যাঙের মতো লাফিয়ে উঠছে। যখন ওই অ্যাওয়েকেন্ড হচ্ছে, যখন দেহে প্রকাশ ঘটছে, তখন কি হচ্ছে বসে বসে প্রাণ শক্তি জেগেছে যে বসে বসে দেহটা ব্যাঙের মতো লাফিয়ে উঠছে। ব্রিদিং হার্ড মানে ঘন ঘন শ্বাস পড়ছে। এটা কি হচ্ছে ঈশ্বরের জন্য ব্যাকুলতা। মনটা চতুর্থ এবং পঞ্চম ভূমির মাঝখানে আছে, হার্ট হৃদয় মানে যেখানে সত্যিকারের হৃৎপিণ্ডটা আছে। হার্ট ব্রিদিংটা তো হৃৎপিণ্ড থেকেই ওঠে। এই হার্ট ব্রিদিংটা কি চিহ্ন, কিসের চিহ্ন? কদম্ব, ওই হ্যাঁ চিহ্ন, কিসের চিহ্ন? ব্যাকুলতার চিহ্ন। কদম্ব গ্রোভ, কদম গাছ কি? এই মানুষের দেহ। এক, শ্রীকৃষ্ণ গড ইন দ্য বডি। শ্রীকৃষ্ণ হচ্ছে দেহে ঈশ্বর আছেন, দেহের মধ্যে ঈশ্বর। আর গাছ মানুষ, আধার, সব থেকে সর্বশ্রেষ্ঠ আধার। কৃষ্ণকে ধারণা করবার সর্বশ্রেষ্ঠ আধার হচ্ছে দেহ, মানুষের দেহ। The Vaishnavas has compared their body with Kadamba tree as it is described in the Bhagavad and in other mythologies that Sri Krishna, the imaginary god with form, was fond of playing beneath the Kadamba tree, and it was his favorite tree. So Radha looks towards the Kadamba grove as if Sri Krishna is hidden there. বলে নেবেন? পরের লাইনটা পড়। Okay, a man is the best receptacle where God manifests in the highest degree. Sri Ramakrishna. হ্যাঁ এইটুকু বলে দিই। বলছেন বৈষ্ণবরা দেহকে কদম গাছের সঙ্গে তুলনা করেছেন। ভাগবতে বলা আছে এরকম, ভাগবত হচ্ছে একটা পুরাণ এবং অন্যান্য পুরাণেও শ্রীকৃষ্ণ এখানে কিন্তু ইমাজিনারি গড উইথ ফর্ম, একটা কাল্পনিক রূপ, ঈশ্বরের একটা কাল্পনিক রূপ ভাগবতে বা অন্যান্য পুরাণে শ্রীকৃষ্ণ হিসেবে বলা হয়েছে। এই শ্রীকৃষ্ণ কদম গাছের তলায় খেলা করতে ভালোবাসতেন। তাই জন্য বৈষ্ণবরা নিজেদের দেহটাকে কদম গাছের সঙ্গে তুলনা করে। ভাগবত আর অন্যান্য পুরাণে এইভাবে লেখা হয়েছে। কদম গাছের তলায় খেলা করতে ভালোবাসতেন কেন? যাতে রাধা তাকে দেখতে পান। রাধা কদম গাছের তলায় তাকালে যাতে কৃষ্ণকে দেখতে পান। কৃষ্ণ তো লুকিয়ে আছেন সেখানে, খেলা করছেন, লুকোচুরি খেলছেন। যাই হোক, a man is the best receptacle where God manifests in the highest degree. ঠাকুর বলছেন মানুষ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ প্রাণী যেখানে ঈশ্বর
পূর্ণভাবে প্রকাশিত হতে পারেন, হাইয়েস্ট ডিগ্রি মানে সব থেকে বেশি পরিমাণে প্রকাশিত হতে পারেন হচ্ছে মানুষের দেহে। একমাত্র মানুষের দেহেই ঈশ্বর সর্বোচ্চ ভাবে প্রকাশিত হতে পারেন। Looks towards the Kadamba Grove, her visions have turned towards the inside body in search of Krishna. A yogi's vision is confined in his body. God is to be seen nowhere save and except in the human body. The awakened life power in the yogi turns in the vision within, and realizations of the manifestation of God take place. To seek Sri Krishna is not the seeing of God, but it is seeing of Ishto, the imaginary form of life power after one's own liking. It is not the seeing of God as specified by Sri Ramakrishna. বলছেন কদম্ব গাছের দিকে তাকানো মানে তার সাধক যিনি, যার দেহের মধ্যে এরকম হচ্ছে, আর আসলে কি হয়, তার মুখটা, তার দৃষ্টিটা দেহের ভেতর ঢুকে যায়। বহির্মুখী মন অন্তর্মুখী হচ্ছে, দেহের ভেতর ঢুকছে। কেন? তিনি কৃষ্ণকে খুঁজছেন। কোথায়? দেহের মধ্যে। একজন যোগীর দৃষ্টি সবসময় তার দেহে থাকে, দেহের ভেতরে অন্তর্মুখ হয়ে যায়। ঈশ্বরকে আর কোথাও দেখা যায় না, একমাত্র দেহ ছাড়া, মানুষের দেহ ছাড়া আর কোথাও ঈশ্বরকে দেখতে পাওয়া যায় না। তাহলে তুমি বলতে পারো জগৎ, হ্যাঁ জগৎ ঈশ্বরের রূপ, প্রকৃত ঈশ্বর দর্শন হয় নিজের ভেতরে। এই যে জাগ্রত প্রাণ শক্তি যোগীর দৃষ্টিকে ঘুরিয়ে দেয়, অন্তর্মুখ করে দেয়, এবং তার নানাবিধ ঈশ্বরীয় উপলব্ধি হয় দেহের মধ্যে। শ্রীকৃষ্ণকে দেখা মানে ঈশ্বরকে দেখা নয়, ঈশ্বর দর্শন নয়, ভগবান দর্শন নয়, এ হচ্ছে ইষ্টকে দেখতে পাওয়া। কেন? তার কারণ আগেই বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভাগবত এবং অন্যান্য পুরাণে কাল্পনিক একটি রূপ, ভগবানের একটি কাল্পনিক রূপ হিসেবে তৈরি করা হয়েছে। তাকে যখন ভেতরে দেখা হচ্ছে তখন তিনি ইষ্ট, কারণ সেই কাল্পনিক রূপটাই দেখা হচ্ছে। নিজের ভালোবাসায়, নিজের ইচ্ছেতে তাকে দেখা হচ্ছে। এটা কোনো স্পন্টেনিয়াস দর্শন নয়, আপনা থেকে কেউ দেখছে না কৃষ্ণকে, কৃষ্ণের রূপ বলে দেওয়া আছে, এঁকে রাখা আছে, সেইটা দর্শন হচ্ছে, সংস্কার। এটা হচ্ছে ইষ্ট সাক্ষাৎকার। একেবারে ঠাকুর স্পেসিফিক্যালি বলে গেছেন যে এ হচ্ছে ইষ্ট সাক্ষাৎকার, এটা ভগবান দর্শন নয়। হ্যাঁ, তারপর The actual seeing of God will give its own publicity. If the seeing of God is in its full measure, then he becomes God. To see God is to become God. This seer of God will be seen by thousands within them, and in some cases he asserts himself and declares, "Look there, I am God." It is carried out in Mahayoga, having its origin from Mahakarna, which cannot be fathomed. Here, effect becomes the tangible cause. The whole system is an automatic, expressive manifestation of the life power. It has its birth in a single individual, and in its full course, it unites all into one in the spiritual world. Radha or any aspirant will get all the above signs of yoga on the body, and they will be marked by others. বলছেন ঠাকুর তো বলেছেন ঈশ্বর সাক্ষাৎকার ভগবান দর্শন নয়। তাহলে ভগবান দর্শন কি? ভগবান দর্শন যদি কারো হয় তাহলে সে জিনিস আপনা থেকে প্রচার পাবে।
কাউকে বলে দিতে হবে না। পূর্ণভাবে যদি কারোর প্রাণ শক্তির সংকলন ঘটে এবং আত্মার সাক্ষাৎকার হয়, তাহলে তিনি ভগবানে পরিবর্তিত হবেন। To see God is to become God. ভগবান দর্শন হওয়া মানে ভগবানে পরিবর্তিত হওয়া। এর ফল কি? যার ভগবান দর্শন হয়েছে তাকে হাজার হাজার মানুষ ভেতরে দেখবে, নিজেদের ভেতরে দেখবে, নিজের ভেতরে দেখবে এবং জানাবে, তাকে এসে জানাবে যে দেখো, he asserts himself and declares, look here, I am God. তিনি তখন জানতে পারবেন এবং বলতে পারবেন যে হ্যাঁ দেখো আমি ভগবান। কোথায়? ওই মানুষের ভেতরে, বাইরে নয়, মানুষের ভেতরে ফুটে উঠবে। এটা কিসে হয়? শুধু যোগে নয়, মহাযোগ, মহাকারণে যার মূলটা আছে। কিন্তু মহাকারণকে ধরা যায় না, মহাকারণকে জানা যায় না, বোঝা যায় না। শুধু বোঝা যায় যে এর মূল আছে মহাকারণে। এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে এফেক্টটা পাই, মানে এই যে ঘটনাটা ক্রিয়াটা হচ্ছে সেই ক্রিয়ার এফেক্টটা পাই। ট্যানজিবল কজ মানে এফেক্টটা একদম বস্তুতে পাওয়া যাচ্ছে, দেখাটা তো বস্তু, দেখা যাচ্ছে, দর্শন হচ্ছে মানে ইন্দ্রিয়ের অধীনে চলে এলো। কিন্তু এই হোল সিস্টেমটা হচ্ছে স্বয়ংক্রিয়, স্বতঃস্ফূর্ত এবং এক্সপ্রেসিভ, প্রকাশ হয়, ম্যানিফেস্টেড হয়। লাইফ পাওয়ারের ম্যানিফেস্টেশনটা প্রকাশিত হয় আমাদের নিজেদের দেহের মধ্যেও। আমরা যখন অনুভূতি হয় তখন বুঝতে পারি, পরে বলাতে আরো বুঝতে পারি যে আমারই প্রাণ শক্তি ওই রূপটা ধারণ করে ফুটে উঠে আমাকে দেখিয়েছে। এই জানা, এটা একটা অটোমেটিক ঘটনা, স্বতঃস্ফূর্ত। এর জন্য কারোর কোনো সাধনা টাধনা কেউ করেনি, আমরা তো করিনি, সেজন্য আমরা আরো ভালো বুঝতে পারি যেটা নিজে নিজে হয়, আমি চেষ্টা করে হবে না। এইটা কিন্তু প্রথমে একটি ব্যক্তির মধ্যে হবে, একজন একক ব্যক্তির মধ্যে প্রথমে জন্ম হয়। ধীরে 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 সেটা সমগ্র জগৎকে ঢেকে ফেলে, আবরণ করে নেয়। কিসে? একে পরিবর্তিত করে নেয়, জগৎ এক হয়ে দাঁড়ায়। রাধা হচ্ছেন যে কোনো সাধক যার মধ্যে ওপরে বলা যোগের সমস্ত চিহ্নগুলো দেখতে পাওয়া যায়, যার দেহের মধ্যে ফুটে উঠবে এবং অন্যান্য যারা সামনে থাকবেন তারা চিহ্নিত করতে পারবেন, তারা বলতে পারবেন এই যে দেখা যাচ্ছে এরকম হচ্ছে। আমরা এটা পাই দেখতে। এখানে যদিও এর বাংলা অর্থ করার দরকার নেই, মানে লেখা নেই, আমরা জানি যে জীবন কৃষ্ণের ঘরে তার এরকম শরীরে নানা চিহ্ন, যোগের চিহ্ন ফুটে উঠতো, যে তার সমাধি অদ্ভুত রকমের সব হতো। কখনো বসে বসে লাফাতেন, কখনো তলপেট থেকে দড়ার মতো উঠতো মহাবায়ু, এবং যারা বসে থাকতেন তারা দেখতে পেতেন। প্রাথমিকভাবে তার কাছে লোকের সমাগম হয়েছিল তার দেহেই সব চিহ্ন দেখবে বলে, সমাধির চিহ্ন দেখতে পাওয়া যাবে বলে। সেও একটা অদ্ভুত সময় দিয়েছে, আমরা সেটা জানি না। 594. Is she afraid of the elders? Has she been possessed by a ghost? The proper reading should be, how is that? She is not afraid of the wicked elders. Has she got within any devta divine power awakened in her? The বলছেন গুরু দুরুজন তাহা কি দেব পাইল, তাকে কি ভূতে পেল, নাকি সে গুরুজনদের ভয় পাচ্ছে? রাধার কথাই তো হচ্ছে। রাধা কি গুরুজনদের ভয় পাচ্ছে নাকি তাকে ভূতে পেয়েছে? জীবন কৃষ্ণ বলছেন কীর্তনের কথা তো, চণ্ডীরা একথা বা কি দেব পাইল, আসল অর্থটা মানে আসল কথাটা কি? হাউ ইজ দ্যাট? কি হলো? শি ইজ নট অ্যাফ্রেড অফ দ্য উইকেড এল্ডার্স। তিনি দুর্জনকে, গুরু দুরুজন তাদেরকে আর ভয় পাচ্ছেন না। তিনি কি কোনো দৈব শক্তি পেয়েছেন? কোন দৈব শক্তি কি তার মধ্যে যে জাগ্রত হয়েছে?
তো তিনি গুরু দুর্জন দুর্জন তো এই দুর্জন এই এই গুরুরা দুর্জন, তাদেরকে তো ভয় পাচ্ছেন না, তবে কি তার মধ্যে প্রাণ শক্তি বা দৈব শক্তি জাগ্রত হয়েছে? এইটা ঠিক কথাটা হতো। তার জায়গায় বলা হলো তিনি কেন গুরুজনকে ভয় পাচ্ছেন? কোথা বা কি দেব পাইলো? দেব মানে যেন ভূত বলা হয়েছে, না ভূত তো নয়, ঠিক করে দিলেন, দেব মানে দৈব শক্তি। তারপর পড়ো। The wicked elders, yes, passions of the human body are first to appear in the body. They have got a priority claim over the body, and they are all wicked as they are the obstructions on the way of the attainment of God. Like parents and others superiors who have come first and I have come afterwards, so the passions I have come first and they are compared with the elders. Has she got any devta in her? Yes, her life power is awakened in her by the grace of God. So she sets at not all the evil positions. evil passions, যাই হোক, Oh, হ্যাঁ, উইকেড passions. এলিমেন্টস, হ্যাঁ, গুরু দুর্জন, দুর্জন কারা? গুরু কারা? দেহের 6টা রিপু, এরা দুর্জন, আবার এরা গুরুজন। গুরু কেন? এরা সারাক্ষণ দেহকে জানান দিচ্ছে যে আমি আছি। গুরুজনদের তো এটাই কাজ, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণে রাখা, তাই তো? এই 6টা প্যাশন, 6টা রিপু দেহকে সারাক্ষণ কন্ট্রোলে রাখে, নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় যে আমরাই আছি। কিন্তু কেন? কারণ প্রথম দেহে তাদেরই এটা ঘটে, তাদেরই আগমন ঘটে, তারাই প্রথম দেখতে পান, দেহে তাদের দেখতে পাওয়া যায় তাদের, সুতরাং তাদের প্রাথমিক একটা ক্লেম থাকে। আর তারা কেন তাহলে দুর্জন বলছি কেন? ভালো তো, তারা দেহকে নিয়ন্ত্রণ করছেন, খারাপ হবে কেন? হ্যাঁ খারাপ, তার কারণ ঈশ্বরের পথে, ঈশ্বর লাভের পথে এই ষড়রিপুই বাধা। ঠিক বাবা মা বা অন্যান্য গুরুজন তারা যেমন প্রথমে আমাদেরকে নিয়ন্ত্রণ করে থাকেন এবং পরে have come afterwards, so the passions have come, ঠিক সেই রকম এই ষড়রিপু আমাদের প্রথমে নিয়ন্ত্রণ করে। তাই জন্য তাদেরকে গুরুজনের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু তারা আসলে দুর্জন। কেন? তারা আমার ঈশ্বর লাভের পথে বাধা। একটু খুলে বললে, আরো খুলে বলা যায়, গুরুজন মাত্রই ঈশ্বর লাভের পথে বাধা। কেন? গুরুজন যখন আমাকে শাসন করেন, আমার দেহটাকে শাসন করেন না তো, আমার মন, আমার মাথাটাকে শাসন করেন। তারা জানিয়ে দেন কোনটা ঠিক কোনটা ভুল। আমার নিজের বিচার ক্ষমতা সেখানে একটুও প্রাধান্য পায় না। তারা বলে দিয়েছেন সে পথেই আমাকে চলতে হবে, অর্থাৎ আমি তাদের অধীন। অধীনতা থাকলে কখনো মাথায় মুক্তি আসে না। লিবারেশন বা মুক্তি কথাটার মানেই হচ্ছে সমস্ত রকম অধীনতা থেকে মুক্তি। সুতরাং গুরুজন মাত্রই কিন্তু এই পথ, অন্তত ঈশ্বরীয় পথে দুর্জন, কারণ তিনি বা তারা আমার চেতনাকে নিয়ন্ত্রণ করতে চান, অনেকাংশে করেও থাকেন। আমরা এই যে সমস্ত শাস্ত্র পুরাণ এসবের কথা বলি যে পড়ার দরকার নেই, কেন? জীবন কৃষ্ণ কেন বলে গেছেন? কারণ এগুলোকে আমরা গুরুজন হিসেবেই তো মানি, যা বলে গেছে একেবারে সত্য, শাশ্বত সত্য। কিন্তু না, শাশ্বত সত্য বলে কিছু নেই। যা ঘটছে বর্তমানে সেটাকেই আমরা ধরব, যা আগে ঘটে গেছে তাকে আমরা নেব। এইবার বলছেন হ্যাঁ, সে গট এনি দেবতা ইন হার, কোথা বা কি দেব পাইলো, এই কথাটা উনি অর্থ দিচ্ছেন যে এখানে প্রাণ শক্তি জাগ্রত হয়েছে দেহে। কেন? ঈশ্বর কৃপায়। তাই জন্যই সে তার ষড়রিপুর সঙ্গে লড়াই করতে পারছে, ষড়রিপুকে সরিয়ে রেখে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারছে। প্রাণ শক্তি জেগেছে, প্রাণ শক্তি কিন্তু তার যাত্রাপথে সব রিপুকে সরিয়ে দেয়, কাজ করতে দেয় না।